ওয়াও, এটা হলো রিসোর্টের এন্ট্রান্স। জাস্ট ওখানে রিসেপশন, ওখান থেকে আমরা আসলাম। দেখুন এরিয়াটা, এখানে একটা গেট। এই যে দেখুন প্রজাপতিটা বানিয়েছে ফুল দিয়ে, কতটা সুন্দর। আর এই যে গুল্লু এই গোল চক্করের মধ্যে চক্কর খাচ্ছে। আর এইটা হলো হেরিটেজ রিসোর্টের একটা ঝর্ণা। এই হলো তাদের রেস্টুরেন্ট এরিয়া। সো এটা চিকেন রোস্ট। ওকে, আপনাদের রুম হবে ওই কর্নারটা, ওই কর্নারটা। হ্যাঁ, সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে রিসোর্টে প্রত্যেকবারই আসার পর আমাদের একটা জিনিসই মনে হয় যে একদিনের জন্য আসলে রিসোর্টে আসা খুব কষ্টসাধ্য ব্যাপার, প্লাস হ্যাঁ আত্মতৃপ্তিটা আসে না। হ্যালো এভরিওয়ান, মাঝখানে যে ছোট্ট তীর্থাকে দেখছেন তার জন্মদিনটাকে আরও এনজয়েবল এবং কালারফুল করার জন্য আজ আমরা রওনা দিলাম হেরিটেজ রিসোর্টের দিকে। লাস্ট ব্লগে আমরা বাসাতে কীভাবে তীর্থার জন্মদিনটা সেলিব্রেট করেছি এবং কেক কেটেছি সেটা দেখতে চাইলে দেখে আসতে পারেন। তো আমরা উবারে একটা কার বুক করে উঠে পড়লাম। আর ওঠার পরেই দেখুন আমার দুই পার্টনারের কী অবস্থা, তারা তো সেই ঘুমে এখন। তো যাই হোক, হেরিটেজ রিসোর্ট নিয়ে আমাদের ফুল ডিটেল একটা ব্লগ থাকছে আপনাদের জন্য। চলুন শুরু করা যাক। নামবে টাকা দেয় না, টাকা দিছে ওই ওর মনার কাছে। আমি তো ব্যাগ রেখে আসছিলাম। দেখবে কত ফিশ, এই যে দেখে যাও, এখানে দেখেছো কত ফিশ। হ্যাঁ হ্যাঁ, কামড় দিবে তোমাকে। এই যে দেখো কত বড়। চলো যাচ্ছ? হ্যাঁ, বেবি পুল। চলো চলো। ওয়াও মাম্মা, কি এখানে উঠবে? একটু পরে উঠবে, দেখেছো কেউ নেই এখনো। ইয়ে, উঠবে? তুমি কি সুইম করবে? সুইম করার জন্য পাগল ও, তো সুইমিং বুঝে না, ও তো ভাবছে এই খেলনাগুলাতেও উঠবে। আমরা উঠবো বাবা, আমরা রুমে গিয়ে ফ্রেশ হই, তারপর নামবো। ওকে, চা খাবে? চা খাবে? কফি খাবে? হ্যাঁ নাও, খাও খাও। এগুলি এখন বন্ধ। মা হ্যাপি বার্থডে। কোনো রিঅ্যাকশন নাই। কেক খেতে কি স্যানিটাইজার লাগে না? তো আমরা এই তো আসছি এখন। আসলে টাইম হলো এই যে 12:30। তো এদের চেক ইন নর্মালি 2 PM। তো দ্যাটস ওয়াই আমরা একটু নাস্তা টাস্তা করে নিচ্ছি। আর ও সরি, আমরা না, শুধু পুচকু। তো পুচকুর জন্য আমরা জাস্ট 2টা কেক এনেছিলাম, যদি লাগে আর কি, স্পেয়ার কেক। তো যা ইউজ করে নিলাম। কেকটা খাও, আমরা একটু পরে লাঞ্চ করব। কালকে রাতে যে পান্ডা কেক খেলে মনে আছে? আজকে আসার কথা বলো, পুরোটা রাস্তা ঘুমাইছে। হ্যাঁ একদমই না, কালকে রাতে তো ঘুমোতে দেরি হয়েছে না। এমনি এখনো খুবই কম জ্বালা, খুবই এনজয় করতেছে হেঁটে 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 হেঁটে। চলুন সুইমিং পুলটা কেমন একটু দেখে আসি। ওয়াও, এই সুইমিং পুলে এবার স্নান করেই যাব।
দেখবেন তীর্থা কি করছে, ওই যে দেখুন দুষ্টু, জল পেলে তো ওর এমনিতেই মাথা খারাপ হয়ে যায়, আর এখানে এসে এই দুষ্টু এই ভিজে যাবে ভিজে যাবে, আমরা পরে নামবো ওকে। এই যে দেখুন দুষ্টুর দুষ্টুমি, আমরা নামবো তো, তুমি চলে এসো। একটু ধরা যায় না, একটু ধরবে, চলো প্রজাপতিটা ধরে আসি, চলো চলো। কোনো ভয় নাই, চলো। ওই যে প্রজাপতি, ওই যে দেখো বড় প্রজাপতি, গেট বানিয়েছে দেখছো প্রজাপতির মতো। না নামা যায় না তো ওখানে, ওই যে দেখো প্রজাপতি, ওখানে নামলে পরে প্রজাপতিগুলো উড়ে চলে যাবে। ওকে, তুমি শুধু দেখো। ওকে, আসো। এটা হলো রিসোর্টের এন্ট্রান্স, জাস্ট ওখানে রিসেপশন, ওখান থেকে আমরা আসলাম। দেখুন এরিয়াটা, এখানে একটা গেট, এই যে দেখুন প্রজাপতিটা বানিয়েছে ফুল দিয়ে, কতটা সুন্দর। আর এই যে গুল্লু, এই গোল চক্করের মধ্যে চক্কর খাচ্ছে। আর এইটা হলো হেরিটেজ রিসোর্টের একটা ঝর্ণা, হয়তো এখন জলটা পড়ছে না, পরে আপনারা দেখতে পাবেন। আর এইটা দেখুন, এটা অনেক ভালো লেগেছে, এত ফুল, ওয়াও। চলুন একটা রান দিয়ে আসি। এত রকম ফুলে সাজানো, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যদিও এটা ওদের ভিডিও বা ওদের পেজে আমরা দেখেছি এবং বিভিন্ন অনেক ব্লগগুলোতেও দেখেছি, বাট এটা যে এতটা কালারফুল এবং এতটা সুন্দর হবে ভাবি নাই। দেখুন কতটা সুন্দর। তো এই শুরু হলো আমাদের হেরিটেজ রিসোর্টের এক্সপিরিয়েন্স শেয়ার করা আপনাদের সঙ্গে। তো জাস্ট এন্ট্রি নিলাম, চেক ইন যেহেতু ওদের 2 PM, এবং আনফর্চুনেটলি গতকালকে ওখানে গেস্ট ছিল, তো দ্যাটস ওয়াই ওরা আমাদেরকে রুমটা রেডি করে দিতে পারে নাই। তো ওরা রেডি করছে, আমরা একটু আর্লি পৌঁছে গিয়েছিলাম 12টার দিকে, এখন 1:30 বাজে, তাও ওয়েট করছি, এখনও রুমটা রেডি হয়নি। তো এই যে এরকম গাড়ি পাবেন এখানে ঘোরার জন্য। আসলে এতটা বড় রিসোর্ট, এই ধরনের গাড়িতে যদি ঘোরা না হয়, এটা কমপ্লিট করা আসলে পসিবল হবে কিনা জানি না, যেহেতু এখনও পুরো রিসোর্টটা ঘুরি নাই, তো এখন আপনাদেরকে বলতে পারছি না। ফুল আপডেট পেতে সাথে থাকুন। যেহেতু আমাদের চেক ইন করতে অনেক দেরি হবে, আর মানে চেক ইন 2টো তো বললাম, আর এদের রেস্টুরেন্ট মানে লাঞ্চের জন্য রেস্টুরেন্টটা ওপেন করে 1:30 থেকে। তো আমরা প্ল্যান করলাম যে আমরা লাঞ্চটা শুরু করে দিই, লাঞ্চটা করে নিয়ে দেন রুমে চেক ইন করবো। ওকে চলো। এটা রেস্টুরেন্টের এন্ট্রান্স। হ্যাঁ ওখানে বসো, ওখানে বসো, বসো। হ্যাঁ বসো। তো আমরা যেহেতু একদম ফার্স্টলি আমরাই ঢুকেছি, তাই খাবারগুলো অনেক সুন্দর করে সাজানো আছে। তো এই সুযোগে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই হলো তাদের রেস্টুরেন্ট এরিয়া। So plain rice, এটাও নেমটা দেয় নাই, বাট রাইস। এটা চিকেন রোস্ট, এটা নামটা দেয় নাই, মেবি পাস্তা। এটা চিকেনের একটা আইটেম, চিকেন বারবিকিউ মেবি। এটা ফিশ, রুই ফিশ। বেগুন ভাজি। বিফটা আমি আর ধরছি না। এটা প্লেন ডাল। ঝাল লাগে? ও এই শুরু করলাম স্যুপ দিয়ে, আর তীর্থা খাচ্ছে। এই যে তীর্থার মেনু, এটা এটা তীর্থার প্লেট। তীর্থা তো শেষ করে ফেলেছে, এটা নিয়েছি আমি, আর ওইটা ও খাচ্ছে। টিস্যু ওর কি শেষ খাওয়া? ডেজার্টও শেষ? ওকে। হ্যালো, হ্যাঁ চেক ইন করাইছে, আরো গাড়ি লাগবে একটা। উঠে গেছি মামা।
এই যে তিথা না আমরা ঘুরতে পারি না, জাস্ট চেকিং হলো। যান স্যার এগুলো হচ্ছে ভিলা। ভিলা এগুলা? হ্যাঁ, নিচে 3 রুম উপরে 3 রুম। আচ্ছা, মানে তো রুম ওয়াইজ বুকিং হয়। আমরা তো নিয়েছি হলো ওয়াটার কটেজ, মানে ভিলাতে হলো অনেকগুলো রুম থাকে, এক একজন কার। ওয়াটার কটেজে একটাই রুম, একটা সিঙ্গেল। হ্যাঁ সিঙ্গেল। এটাই ভালো স্যার। হ্যাঁ, ওয়াটার কটেজ রুম কোনো সময় খালি থাকে, বুকিং থাকে। হেরিটেজ রিসোর্টে আমরা আমাদের বলি, আমাদের কথা হলো আমরা আসছি একমাত্র ওয়াটার কটেজের জন্যই। তো এক একজনের এক এক জিনিস পছন্দ। এই যে এইগুলা সাজাচ্ছে কিসের কারণে? বিয়ের প্রোগ্রাম আছে আজকে, আজকে রাতে। হ্যাঁ, ও বলতে হবে আপনাদের। এই যে এইগুলা না ওয়াটার কটেজ? হ্যাঁ, হ্যাঁ। ক্লাব হাউস 14টা রুম আছে, বসার জন্য অনেক বড় রুম। ও এই ব্রিজ দিয়ে যাবো? হ্যাঁ। স্যার এটা হচ্ছে যে লেক ভিলা। হুম, 2 রুম। এটা হচ্ছে জুস বার, কফি শপ। এটা হচ্ছে স্যার মনসুন ভিলা। এইটা মসজিদ আছে, নামাজের ব্যবস্থা আছে। ওকে। আপনাদের রুম হবে ওই কোনারটা। ওই কর্নারটা? হ্যাঁ, তাহলে আমরা বামে যাব। বেশ, হ্যাঁ চলে এসেছি। নামো। এইটা আমাদের, এই যে মাম্মা এই রুমটা আমাদের। চলো চলো। হ্যাঁ কি দিব? এইটা এখানে তুমি দিবে? আচ্ছা আমি রুমে গিয়ে দিব। চলো 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 চলো। তো হেরিটেজ রিসোর্টে আসার যে মেইন রিজন সেটা হলো এইটা, একটু দূর থেকে দেখায় আপনাদের। সেটা হলো এইটা ওয়াটার কটেজ। এই যে দেখুন, এই পাশ দিয়ে লেক, এই যে লেক, আর লেকের পাশ দিয়ে ওরা কয়েকটা ওয়াটার কটেজ আছে। তো মেনলি এই কারণেই আমাদের বুকটা করা। আর হেরিটেজে আসার যদি বলেন মেইন রিজনকে, দিস ইজ দ্য মেইন রিজন। তো চলুন এখন রুম ভিউটা একটু দেখায়। Here is my room. ওয়াটার কটেজ। ওয়াটার কটেজ। সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে বারান্দা। দেখো তীর্থামণির বেশি পছন্দ হয়েছে, সুন্দর। দেখো ওইদিকে দেখাও। নো নো নো, এই এখন নামবে না, ও নিচে নেমে গেছে বাবা already। পরে নামবে। আচ্ছা, মানে আপনারা জাস্ট একটু দেখাও এইদিকে ভিউ, আমি নেমে দেখাচ্ছি। চলো নিচে যাই। কি সুন্দর না, চারপাশে দেখো। মানে আমরা এই ভিলাটার জন্যই, মানে এই ওয়াটার কটেজের জন্যই, মানে এই রিসোর্টটা বুক করা। মানে আমরা আমাদের ভাগ্য ভালোর জন্য পেয়ে গেছি আর কি আমরা ওয়াটার কটেজটা। ওয়াটার কটেজ অনেকগুলো আছে, দেখা এইখান থেকে দেখা যাবে। তারপরে ওয়াটার কটেজ অনেক আছে এখানে। তারপর কিন্তু সমস্যা হচ্ছে ওয়াটার কটেজের এত চাহিদা যে খালি পাওয়া যায় না। লাকিলি আমরা খুব পেয়ে গেছি, এটাই আমাদের হ্যাপি। এমনকি ওর বার্থডের দিনে ও বেসিক্যালি ওর খুশিটা একটু দেখাও। ওরা তো এটাই বলছিল আসার সময় যেটা বলছিল যে একমাত্র ওয়াটার কটেজ কখনোই খালি পাওয়া যায় না। অন্যান্য রুমগুলো অ্যাভেলেবেল থাকে, বাট ওয়াটার কটেজ এভরি টাইম বুক থাকে। এবং কেউ যদি ওয়াটার কটেজ বুক করতে চান তাহলে অবশ্যই অ্যাডভান্স বুকিং করে আসবেন। চলো ওকে, এখান থেকে সুন্দর সুন্দর রিলস ভিডিও আপলোড দিব, আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব। তো বারান্দা, স্পেশালি বারান্দার ভিউটা তো আপনাদের দেখিয়ে ফেলেছি। চলেন এবার আমার সাথে রুম ভিউটা দেখি। এইখানে দেখাও, এখানটা একটা কালারফুল সোফা দেওয়া আছে। দেখেন আমি এখন ব্যাগ রেখেছি। আর এখানে খুব সুন্দর পরিপাটি করে একটা বেড দেওয়া আছে অরেঞ্জ কালারের, উপরে একটা এসি আছে। আর সাইড টেবিলে যা যা থাকে, টেলিফোন, টিভির রিমোট, এসির রিমোট, এই আর কি।
তারপরে ওই যে মশার যাতে না আসে যাবে, যেহেতু ওয়াটার কটেজ সেহেতু মশা আসার সম্ভাবনা আছে। আর এখানে আলমারি, এগুলো একটু ইউনিক ডিজাইনের আছে। আর সবচাইতে ভালো লাগে, তো বললা ইউনিক, আমার তো একটু অন্য জিনিস মনে পড়ে। খারাপ হবে এইটা হচ্ছে যদি উঠাই, আমি উঠাতে এখন পারতেছি না, থাক দরকার নেই। ওকে, উঠালে মানে বাইরের ভিউটা, এটা আপনাদের সাথে শেয়ার করবো। বাইরের ভিউটা অনেক সুন্দর করা যায় দুই পাশে। তা আপনারা প্লিজ 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 আসলে ওয়াটার কটেজ অবশ্যই নেবেন। প্রাইস রেঞ্জ একটু হাই, কিন্তু ওয়াটার কটেজ নেওয়াটা অনেক সুন্দর হবে। এই যে দেখেন আমার মেয়ে কতটা এনজয় করছে একবার। এবং রুমের স্পেস আসলে খুবই ভালো, আনবিলিভেবল। এখানে দেখাও। আর এই যে লাগেজগুলো আমরা রেখেছি, লাগেজ রাখার জায়গা, প্লাস এই যে একটা মিনি বার। মিনি বার, এটা কিন্তু মানে পেয়েবল, পে করে টিভি থাকবে, ড্রেসিং থাকবে, এটা স্বাভাবিক। আর এই জিনিসগুলো এগুলা দ্যাট ইজ কমন, বাট মেইন যেটা জিনিসটা হলো ওয়াটার কটেজ। ওয়াটারের পাশে একটা লেকের পাশে আমাদের রুমটা, এবং রুমটা হিউজ, অনেক বড়। আচ্ছা ওয়াশরুমটা দেখো, ওয়াশরুমটা অনেক বড়। ওয়াশরুমটা জাস্ট দেখেন, একটা রুমের সমান হচ্ছে ওয়াশরুম। মানে এইটা পুরো ওয়াশিং এরিয়া, আর এটা শাওয়ার এরিয়া। তার মানে এত বড়, আমরা কিন্তু অনেক রিসোর্টে ঘুরেছি, আপনারা ভিডিও দেখেছেন, মানে এত বড় ওয়াশরুম আমরা খুব কম পেয়েছি। খুব বড় ওয়াশরুম। তো যাই হোক, আমাদের এন্ট্রি নেওয়া হলো। হ্যাঁ দিব। এন্ট্রি নেওয়া হলো, লাঞ্চ করা হলো। এখন তোমাকে ড্রেস চেঞ্জ করতে হবে আর ঘুমো করতে হবে। ওকে চলো। তো আপাতত এখন তীর্থার ঘুমের সময়। ওকে প্রতিদিন আমরা বিকালে ঘুম পাড়াই, আসলে এটা ও ইউজ টু হয়ে গেছে। আর আমরা দেখেছি যে ও যদি একটু বিকালে ঘুমায় ওর শরীরটা অনেক ভালো থাকে। তো যাই হোক, এখন ও ঘুমোবে, তারপর আবার ফিরে আসছি। তো তীর্থা দুপুর টাইমে একটু ঘুমানোর পর আমরা এই যে জায়গাগুলো একটু এক্সপ্লোর করতে বের হয়েছি আর কি। আর তীর্থার হ্যাপিনেসটা একটু দেখাবো আপনাদের। ও দৌড়াদৌড়ি, মানে আমাকেও ঠিকভাবে ছবি তুলতে দিচ্ছে না, ওর পাপাকেও দিচ্ছে না, ও নিজেও তুলছে না। মানে ওর পিছনে আমাদের দৌড়ানো লাগতেছে। মানে ও ঘুমিয়ে খুব এনার্জেটিক হয়েছে এখন, হচ্ছে ও অনেক এনজয়মেন্টের মধ্যে ওর কাটতেছে, কোনো জায়গায় দাঁড়ানো নাই সে। আর এই যে আমরা চলে আসছি হেলিপ্যাডে, যেখানে হেলিকপ্টার নিয়ে আপনি আসতে পারবেন। তো ওখানেই আসছি তীর্থার একটু দুরন্তপনা দেখতে। জায়গাটা অনেক সুন্দর ছিল, কিন্তু এখানে একটু পরিষ্কার করলে আরো ভালো লাগতো। এখানে পোকামাকড় থাকতে পারে, এখানে যাওয়াটা রিস্কি হবে। আর তীর্থা আছে, আমরা গেলে ও যাওয়া শুরু করবে, বুঝছো? এইটা কি এইচ? কি এটা কি এইচ? এইচ পালাচ্ছে। এর আগেও আমরা তো দুইটা রিসোর্টে গিয়েছি, আপনাদের কাছে ভিডিও দিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, দেখে আসতে পারেন। এর বাইরেও আরও কয়েকটা রিসোর্টে গিয়েছি, আমরা সেগুলোর ভিডিও দেই নাই। বাট রিসোর্টে প্রত্যেকবারই আসার পর আমাদের একটা জিনিসই মনে হয় যে একদিনের জন্য আসলে রিসোর্টে আসা খুব কষ্টসাধ্য ব্যাপার, প্লাস আত্মতৃপ্তিটা আসে না। মানে তুমি দেখো, রিসোর্টে আসার জন্য যে পরিমাণ খাটাখাটনি করে গোছগাছ করে আসতে হয়, একদিনের ট্যুরে হ্যাসেল হয়ে যায়, আস্তে আস্তে এই ট্যুর শেষ। সেই যে মানে এখন শীতের বেলা না, আরো দিন ছোট একদম। এখন কয়টা বেজে গেল, আমি একটু টাইমটা দেখি। এখন এই যে 4:17, 5টা বাজে সন্ধ্যা হয়ে 5টা বাজে অন্ধকার হয়ে যাবে। ঘন্টাও আমাদের হাতে সময়, এই আর সময়, রাত হয়ে যাবে, খাও ঘুমো। আর সকালে উঠতেই তো চেক আউটের টাইম হয়ে যায়। তো চলেন আমরা আর কি আছে এক্সপ্লোর করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। জায়গাটা নতুন করে কি তৈরি করছে, খুবই সুন্দর হবে আশা করি। পরবর্তীতে আপনারা আসলে হয়তো দেখতে পাবেন, আপনাদের হয়তো ভিডিও দেখবো তখন আমরা। দেখো এই গাড়িটা অনেক সুন্দর না, এইটাতে একবার উঠতে হবে। দেখো এই যে এই ব্রিজটা একদম আমাদের কটেজের সামনেই, এই হলো ব্রিজ। আর ওই যে লাস্ট এন্ডে যেটা দেখা যাচ্ছে, এইটা আমাদের কটেজ। ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর আসতেছে, অনেক ভালো আসতেছে। হ্যাঁ, রিসোর্টে আসি এই কারণে, পরিবেশটা এত ভালো লাগে। আমি গাড়ি পছন্দ হয়েছে গাড়ি। আচ্ছা ঘুরে আসবে, তারপর আমরা যাবো। বসো বসো, কোন দিকে? বসো, তুমি বসো। জি স্যার, সুইমিং পুলে? জি স্যার। ধরে রেখো ওকে।
মজা লাগছে, মজা তো লাগবেই। ওকে, শক্ত করে ধরে রাখো। আপনাদের রুম নাম্বার কত? আমাদের রুম নাম্বার জানি কত, একদম লাস্টেরটা কটেজ। কটেজের লাস্টেরটা 1 নম্বর মনে হয় না? শোনো, একটু ঘুরে ওকে ওই যে ওর বাচ্চাদের যে প্লে গ্রাউন্ড আছে ওখানে নিয়ে যাবে। তাহলে এখন আপনাদের ওখানেই নামিয়ে দিয়ে দেন। আর তো এক্সট্রা কিছু নাই অ্যাডিশনাল। এদিকে তো যে রেস্টুরেন্টটা ছিল, এরপরে আর কি আছে? এরপরে ওই সাইডে হচ্ছে সুইমিং পুল, এই সাইডে হচ্ছে ওয়েল পুল, যেটা এই তো ওগুলা তো দেখেছি। হ্যাঁ, আর এদিকে হচ্ছে বেডরুম। ওই যে দেখো, এটা কি দেখো, ও বাবা। আসো, চলে এসো। ভাইয়াকে বলো থ্যাংক ইউ, ভাইয়াকে বলো থ্যাংক ইউ ভাই। একটা মিনিট। অবশেষে প্লেগ্রাউন্ড। কয়েকটা বাচ্চা তো দেখলাম রিসোর্টে আছে, বাট এই প্লেগ্রাউন্ড টোটালি ফাঁকা কেন বুঝছি না। সবাই মনে হয় সুইমিং পুলে, বুঝছো? আমরাই না সাহস পাচ্ছি না সুইমিং পুলে নামার। তিথার একটু ঠান্ডা লেগেছে, এই জন্যে সুইমিং পুলে যাচ্ছি না। তো কালকে সকালে প্ল্যান আছে, যদি যাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই বাই, চলে এসো। ইয়ে ইয়ে, যাও। হ্যাঁ, উঠে পড়ো, আমি আছি। ভয় নেই, একা তো ভয় পাচ্ছ? গো 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 গো। হ্যাঁ, নামো, এইটা দিয়ে নামো। এই যে এইটা গুড, সেইটা নামো। এই যে বাবা, এইটা। ইয়ে, নেমে গেল তিথা। হ্যাঁ, এখন আমরা ফুল ফ্যামিলি এইটাতে চড়বো, আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। উঠো। হ্যাঁ, আগে তোমরা করে নাও। আমাদের একটু দোল দাও। মামা, মজা। আমি নেমে দাঁড়া, আমি আসি। না, আমার নামা লাগবে না। এটাতে বোঝা যাচ্ছে না আসলে আমরা কি করছি। দাঁড়া, দূরে নেই। লজ্জা পাও? কিসের লজ্জা? এটা তো মজা। মজা এটাতে, লজ্জা কিসের? নাই, কোনো ভয় নেই। কোনটাতে উঠবি? ওইটাতে? সবগুলাতে উঠবো। চড়বে? তুমি বসো, ওই পেছনে বসো, আমি এই পাশে বসছি। তাকাও। নাচু করো। ওয়াও, মামি মজা না? এতগুলো রাইডের মধ্যে এইটা বেশি মজা। এটার কোনো ভয় ভীতি না, গাপটি মাইরা বসে আছে ভেতরে। বাসায় গেলে চেয়ারের ভেতরে জায়গা দখল করে, এখানে দোলনায় উঠছি, এখানে এসে দোলনাতে জায়গা দখল। সব বাবার সাথে, মার সাথে কিচ্ছু নাই, কিন্তু সব বাবা। অবশ্য মেয়েরা বাবা ভক্তই হয়, আমিও ছিলাম ছোটবেলায়। এটা কি ফুল? ঘাস ফুল। জানি না, ঘাসে হয়েছে এই জন্য ঘাস ফুল। দেখেছো নৌকা? এটা অনেক মজা। মশা খেয়ে ফেলছো? মশার টেস্ট কেমন?
চোখে জল বেরিয়ে গেছে, তাহলে বুঝো টেস্ট কেমন। এখন রুমে যাই, রাতে আবার ডিনারে দেখা হবে। এই যে দেখুন, একটা বিষয় আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, যখন রুমটা আমরা রিভিউ করি, এই যে সোফাটা ছিল, এটা সোফা কাম বেড অ্যাকচুয়ালি। তো আমরা ওটাকে বিছিয়ে নিয়ে আমরা এই যে একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে নাস্তা করছি। ঝাল, চল খাও। আপনাদেরকে তো এন্ট্রির সময় দেখিয়েছিলাম যে এখানে একটা বিয়ের প্রোগ্রাম আছে, তো সেটার জন্যে দেখুন গেটটা সাজিয়েছে। আর ভেতরে যে লাইটিংগুলো দেখা যাচ্ছে মেবি আই থিঙ্ক এটা বিয়ের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। সো নর্মালি এরকম হওয়ার কথা না। আপনাদেরকে তো এই ঝর্ণাটা দেখিয়েছিলাম, তখন ইনঅ্যাক্টিভ ছিল, এখন অ্যাক্টিভ করেছে। জাস্ট একটু দেখুন আর আইডিয়া করুন, একটা আর্টিফিশিয়াল ঝর্ণাও এভাবে তৈরি করা যায়। আমি তো রিয়েলি অবাক হয়েছি। এই ঝর্ণাটার জন্য হেরিটেজ রিসোর্টকে থ্যাঙ্কস বলতেই হয়। জাস্ট দেখুন, একটা আর্টিফিশিয়াল ঝর্ণা এতটা ইউজ হতে পারে, এর পাওয়ার। থ্যাঙ্কস টু হেরিটেজ রিসোর্ট। আর এই হলো আপনাদের যেটা দেখিয়েছিলাম প্রজাপতি। দিনের বেলার দৃশ্যটা দেখেছেন, এখন রাতের দেখেন। জানি না এই লাইটগুলোও কি বিয়ের পারপাসেই নাকি রেগুলার করে, হোয়াট এভার ইট ইজ। আমি আজকে এসেছি এবং এটা দেখলাম, এতেই খুশি। খুবই সুন্দর লাগছে, এত লাইটিং করেছে আজকে। রেখে দেওয়া চামচ দিবে, ওয়েট। আমরা এখন আসছি ডিনারের জন্য। ওর মামুনি গেছে ওর খাবার আনতে, আমরা দুজন ওয়েট করছি। কি চায়? কি চামচ দিবে? আচ্ছা, ওকে। হেরিটেজ রিসোর্ট ট্যুরের ফার্স্ট পার্টটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সেকেন্ড অ্যান্ড লাস্ট পার্ট দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।